আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে কি কারণে সেটা আমরা জানি না। গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি এবং একটা দুইটার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। আমরা হাতিয়াতে দেখেছি যে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে এবং তার তদন্তের প্রতিবেদন, সে অভিযোগটা এসেছে, সেই তদন্তের প্রতিবেদন কিন্তু এখনো আসছে না। ফলে এই যে এই ধরনের ঘটনা ঘটছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো এই সরকার যদি গতানুগতিকভাবে চলে, আগের সরকারের মতো অবস্থান নেয় এবং নারীদের জন্য কোনো এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি। ফলে আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি যে অবিলম্বে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা, জুলাই সনদ বাস্তবায়ন করা এবং সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম শুধুমাত্র এই 5-6টা সংস্কার নয়, নারী কমিশন হয়েছিল, শ্রম কমিশন হয়েছিল, মিডিয়া কমিশন হয়েছিল। সেই কমিশনগুলোর কোনো রিপোর্টের কিন্তু আমরা কোনো কিছু পাইনি। সেই কমিশনগুলোর পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত থাকতে পারে, কিন্তু কমিশন করার মানেটা ছিল যে এই বিষয়টা নিয়ে আমাদের কিছু প্রস্তাবনা আমাদেরকে লাগবে। তো সেই প্রস্তাবনাগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদেরকে সেই সুপারিশগুলা যাচাই বাস্তবের মাধ্যমে প্রয়োজনে আরও আলোচনা করে সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করা প্রয়োজন। এবং আজকের জুলাই মাস চলমান আছে, আমরা জুলাই মাসে গণহত্যার বিচার, সেই বিচার 2 বছর ধরে চলমান। আমরা দেখেছি 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য কারা করেছে, এই সকল মামলা বাণিজ্যের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে। এই সরকার এসে আইসিটি ট্রাইব্যুনালের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে কি কারণে সেটা আমরা জানি না। আমরা দেখেছি হাসানুল হক ইনুর 10 বছরের মাত্র সাজা হয়েছে। ফলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, ধীরগতি হচ্ছে, শহীদ পরিবাররা বিচার পাচ্ছে না। আমরা বিচারের দাবিতে কথা বলে যাচ্ছি সংসদ এবং সংসদের বাইরে। আজকেও সংসদে বিচার নিয়ে আমাদের একটা আলোচনা আছে, তো সেই আলোচনার জন্য আমাকে আবার সংসদে যেতে হবে। এই জন্য হয়তো আমি আপনাদের বাকি অনুষ্ঠানে থাকতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি।